আজকে এমন একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করবো ভাই, এটা মার্কেটে 95% প্লাস ওয়ার্কিং করে। ঠিক আছে, আশা করি এটার মাধ্যমে আপনারা ডেইলি প্রফিট করতে চেষ্টা করেন। এই যে লেভেলটা আছে না, এইটাই হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে এই যে এই স্ট্র্যাটেজির মেন পয়েন্ট। এটা আপনাকে অবশ্যই মাথার মধ্যে সেটআপ করে নিতে হবে। কালার চেঞ্জিং লেভেল যেটাকে ক্লোজিং এর উপরে ডিপেন্ড করবে, আপনার এন্ট্রিটা নেওয়া ক্লোজিং এর উপরে ডিপেন্ড করবে। আপনার যদি এই ক্যান্ডেলের ক্লোজিংটা এই পর্যন্ত আসার পর আস্তে আস্তে করে এই যে সাদা দাড়িটা আছে, এই যে সাদা দাড়িটা এর উপরে ক্লোজিং দেয় বা এর মধ্যে ক্লোজিং দেয়, নিচে না, এর বরাবর বা উপরে, তাহলে কিন্তু এটা এই জায়গায় আমি যেটা দেখাবো এটা কাজ করবে। এই যে যখন এইভাবে আসছে ডাউনের দিকে, এই লেভেলটাকে সুন্দর মতো করে ব্রেকডাউন করছে এখানে, তখন আপনি কিভাবে এন্ট্রি নেবেন ভাই? এখন আপনি এন্ট্রিটা কিভাবে নেবেন বা কোথায় নেবেন বলেন? অবশ্যই আমি এখানে বলবো। আর এখানে সেফটি মার্জিন প্রয়োজন আছে। আর কিভাবে সেফটি মার্জিন নেবেন আমি আপনাদের বায়ারদের শক্তি থাকবে। ঠিক আছে, সাপোর্টের যে শক্তিটা আছে সেই শক্তিটা এখানে তারা প্রয়োগ করে ট্রেনে আপনি অটো এমটিজি নিতে পারবেন। ঠিক আছে, অনেকেই আছেন যে আপনারা বুঝে হোক না বুঝে হোক অটো এমটিজি মানে একটাতে আপের জন্য বা ডাউনের জন্য নিছেন, লস হচ্ছে পরে আবার ডাউনের জন্য নিতেছেন, ওভাবে হবে না। তবে এইভাবে লজিকগুলো বুঝতে পারলে তখন আপনি বুঝতে পারবেন যে এটা পরবর্তীতে আবারও এমটিজিতে প্রফিট করে লেভেলটা ড্র করে নিলাম। ঠিক আছে, এই যে লেভেলটা ড্র করে নিতেছি, এই যে ডাউনের দিকে চলে আসছে, কিন্তু সেফটি মার্জিন দিছিল, কিন্তু সুন্দর মতো করে এখানে সেফটি মার্জিন দিছে। আমি যদি এখানে আপনাদের দেখাই, এই যে এইটার একটা লেভেল, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু ঠিকই হিট করছে, দেখেন ডাউনে কিন্তু চলে আসছে বা ডজি ক্যান্ডেল মেক করছে, সেফটিতে কিন্তু এটা প্রফিট। ওকে, এখানে কিন্তু আমি আর ট্রেড নিতে পারতেছি না, কেন? এখানে কিন্তু আমাকে রেড ক্যান্ডেল মেক করে দিছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো দেখেন, অনেক দিন থেকে কিন্তু আমি আপনাদের ভাই ভিডিও দিতে পারিনি। ইউটিউবে, টিকটকে তো দিচ্ছি, আপনারা ভালো করে জানেন, অ্যান্ড ইউটিউবে তেমন কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে এমন একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব ভাই, এটা মার্কেটে 95% প্লাস ওয়ার্কিং করে। ঠিক আছে, আশা করি এটার মাধ্যমে আপনারা ডেইলি প্রফিট করতে পারবেন। অ্যান্ড সরাসরি ভাই আপনাদের ভাই মার্কেট থেকে আমি নিজে ট্রেড করে দেখাবো যে কতটুকু এটা ওয়ার্কিং করে, প্লাস হচ্ছে কতটুকু আপনারা এটা কাজে লাগিয়ে প্রফিট করতে পারবেন। সো ফার্স্ট অফ অল ভিডিওটা বেশি বড় করব না, যদিও ইউটিউবের ভিডিও ভাই আপনারা অনেকেই বিরক্ত করে, মানে বিরক্ত মনে করেন আর কি ভিডিও দেখতে দেখতে। সো অত কিছু বলার দরকার নেই, সরাসরি আমি আপনাদের যা লজিকটা বা যেটা হচ্ছে স্ট্র্যাটেজি বোঝাইতে বা শেখাইতে চাচ্ছি সেটাতে চলে যাই। ওকে ফাইন। সো সরাসরি আমি কোথায় চলে যাব, আমি নিজে আর কি ড্র করে রাখছি বোঝানোর সাথে আপনাদের, যেন আপনারা সহজে বুঝতে পারেন। আর এখানে জাস্ট একটু হালকা আপনাদের বুঝিয়ে তারপরে মার্কেট থেকে আপনাদের দেখানোর ট্রাই করব। ঠিক আছে, ওকে দেখেন, এরকম জিগজ্যাগ মার্কেট পাবেন, বা আপনি আপ ট্রেন্ড পান বা ডাউন ট্রেন্ড পান, সমস্যা নাই। ঠিক আছে, তবে কালার চেঞ্জিং বা সাপোর্ট লেভেল একটা ড্র করে নেবেন। ওকে, আমি একটা লেভেল ড্র করে নেই আগে, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি সুন্দর মতো করে। এরকম যদি মার্কেট পান, ঠিক আছে, এই জায়গায় আপনারা একটা লেভেল, হরিজন্টাল লেভেল ড্র করে নেবেন এইভাবে। ঠিক আছে, এইভাবে ড্র করে নেবেন। ওকে, আমি এখানে লেভেলটা ড্র করে নিলাম। এই যে লেভেলটা আছে না, সম্পূর্ণ ভাই বোঝার চেষ্টা করেন। এই যে লেভেলটা আছে না, এইটাই হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে এই যে এই স্ট্র্যাটেজির মেন পয়েন্ট। এটা আপনাকে অবশ্যই মাথার মধ্যে সেট আপ করে নিতে হবে, কালার চেঞ্জিং লেভেল যেটাকে বলে। ওকে, মার্কেট প্রিভিউসে যাই থাক না কেন, আপনার এই দিকের থেকে এইটা আগে ফোকাস করবেন যে আসলে এখানে কালার চেঞ্জিং কোনো লেভেল আছে কিনা। মানে একটা রেড ক্যান্ডেল হওয়ার পর বায়াস ক্যান্ডেল আসছে, আসার পর আবার আপে গেছে, দেন আবার ডাউনে আসছে। সো ডাউনে তো আসছে, আসার পর এখানে কি করবে, এই ক্যান্ডেলটা আছে না, আমি একটু ওয়েট করেন আমি বুঝাচ্ছি আপনাদের। এই যে ক্যান্ডেলটা আছে না, এই যে এখান থেকে ডাউনের দিকে নামতে আছে ঠিকই, এখান থেকে ডাউনের দিকে নামতে আছে ঠিকই, দেন এখানে যদি আর একটা ক্যান্ডেল আসে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল আসলে কি করবেন, এই ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে ডিপেন্ড করবে, আপনার এন্ট্রিটা নেওয়া ক্লোজিং এর উপরে ডিপেন্ড করবে। আপনার যদি এই ক্যান্ডেলের ক্লোজিংটা এই পর্যন্ত আসার পর আস্তে আস্তে করে এই যে সাদা দাড়িটা আছে, এই যে সাদা দাড়িটা এর উপরে ক্লোজিং দেয় বা এর মধ্যে ক্লোজিং দেয়, নিচে না, এর বরাবর বা উপরে, তাহলে কিন্তু এটা এই জায়গায় আমি যেটা দেখাবো এটা কাজ করবে না। ঠিক আছে, আপনাদের ক্লোজিংটা দিতে হবে কি, এইভাবে একটা রেড ক্যান্ডেল আসছে, আসার পর প্রিভিয়াস যে লেভেলটা আছে, ঠিক আছে, এই যে প্রিভিয়াস যে লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেকডাউন করতে হবে। ঠিক আছে, ওকে, এই লেভেলটাকে সুন্দর মতো করে ব্রেকডাউন করে নিতে হবে। যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে ক্যান্ডেলের ক্লোজিংটা এইভাবে দেয় রেড ক্যান্ডেল দ্বারা, আমি জাস্ট ডাউনের জন্য কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি। আপেরটাও কিন্তু সেম। ঠিক আছে, ডাউনেরটা বুঝতে পারলে আপনি আপেরটাও নিতে পারবেন। আর এটা সম্পূর্ণ আমি মার্কেট থেকে আপনাদের আরও ক্লিয়ারলি বুঝাবো, অ্যান্ড আমি পার্সোনালি ট্রেড করেও দেখাবো, জাস্ট ওয়েট করেন। এই যে যখন এইভাবে আসছে ডাউনের দিকে, এই লেভেলটাকে সুন্দর মতো করে ব্রেকডাউন করছে এইখানে, তখন আপনি কিভাবে এন্ট্রি নেবেন ভাই? এখন আপনি এন্ট্রিটা কিভাবে নেবেন বা কোথায় নেবেন বলেন? অবশ্যই আমি এখানে বলবো। আর এখানে সেফটি মার্জিন প্রয়োজন আছে, আর কিভাবে সেফটি মার্জিন নেবেন আমি আপনাদের বলি। ওকে,
জাস্ট এখানে আমি ক্যান্ডেলটা আবারও মেক করে নেই। ওকে, একটু ওয়েট করেন, ক্যান্ডেলটা আবারও মেক করে নেই। এইভাবে মনে করেন ব্রেকডাউন করে ফেলছে। ওকে, এই লেভেলটার নিচে এসে ব্রেকডাউন করে ফেলছে। উইক থাকতে পারে ভাই, এই পরিমাণ এইভাবে উইক থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। উইকটা বড় কথা না, ঠিক আছে? জাস্ট আপনি বডিটা দেখবেন, এই লেভেলের এই যে লেভেলটা আছে না, কালার চেঞ্জিং লেভেল, এই লেভেলের এই যে নিচে ক্লোজিং দিতে আছে কিনা। এই পরিমাণ ক্লোজিং দিলেও প্যারা নেই, এই পরিমাণ ক্লোজিং দিলেও প্যারা নেই, বাট এই পরিমাণ ক্লোজিং দিলেও প্যারা নেই, বাট নিচে ক্লোজিং দিতে আছে কতটুকু, এতটুকুই আপনাকে বুঝতে হবে। আমি এখানে ধরে নিলাম এই পরিমাণ ক্লোজিং দিচ্ছে। এখন আপনি যেহেতু এখানে সাপোর্ট লেভেল ছিল, কালার চেঞ্জিং লেভেল, লেভেলটাকে সুন্দর মতো করে ব্রেকডাউন করছে। যেহেতু ভাই এখানে সুন্দর মতো করে কি করছিল, লেভেল জিগজ্যাগ মোমেন্টে যাওয়ার ট্রাই করছে, ঠিক আছে? জিগজ্যাগ মোমেন্টে যাওয়ার ট্রাই করছে, সো এখানে ব্রেকডাউন করে ফেলছে। বাট এটা আপ ট্রেন্ডও হতে পারে, ডাউন ট্রেন্ডও হতে পারে। ডাউন ট্রেন্ডে হলে আরও বেটার ওয়ার্কিং করবে, আর জিগজ্যাগ মোমেন্টে হলে তো আরও ভালো, সমস্যা নাই। ওকে, যেহেতু এখানে উইক ক্রিয়েট করছে বা উইক নাও থাকলেও সমস্যা নাই, যখনই এই লেভেলটাকে ব্রেকডাউন করে ফেলছে তখন আপনি কি করবেন ভাই? এখানে অবশ্যই ডাউনের জন্য ট্রেড নেবেন। হ্যাঁ, এখানে ভালো কথাই শুনছেন যে ডাউনের জন্য ট্রেড নেবেন, বাট ট্রেড নিলেই হবে না, এখানে আপনাকে সেফটি মার্জিনের প্রয়োজন আছে। কিভাবে সেফটি মার্জিনের প্রয়োজন আছে আমি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা আছে না, এই যে সাদা দাড়িটা আছে না, এই পরিমাণ যখন এখানে ক্যান্ডেল একটা ওপেনিং হবে, আপনি যদি ভাই একটু ওয়েট, জাস্ট ওয়েট, আমি শেপটা নিয়ে নেই আগে। ওকে, শেপটা নিয়ে নেই। এই যে দেখেন, এখানে যখনই ক্যান্ডেল এখানে তৈরি হবে, সাথে সাথে এন্ট্রি নেবেন না ভাই, রিকোয়েস্ট, আপনাদের কাছে রিকোয়েস্ট, সাথে সাথে এন্ট্রি নেবেন না। যখনই হয়তো বা হুট করে নিচেও আসতে পারে, বা আস্তে আস্তে করে হুট করে এই যে উপরে যাইতে পারে। উপরে যখন যাবে তখন আপনি এই পরিমাণ যখন যাবে তখন আপনি এন্ট্রিটা নেবেন সেফটিতে ডাউনের দিকে, ঠিক আছে? এই পরিমাণ সেফটিতে ডাউনের দিকে নেবেন। কিভাবে আমি দেখি, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটার এখানে কিন্তু অবশ্যই একটা বায়াস ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? ডাউনে তো যাবে, ডাউনে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, বাট এখানে বায়াস ক্যান্ডেল কেন আসবে জানেন? এই যে কালার চেঞ্জিং যে লেভেলটা আছে না, এটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া। যখনই সাপোর্ট এরিয়া আসছে তখনই কিন্তু একটা বায়ারদের শক্তি থাকবে, ঠিক আছে? সাপোর্টের যে শক্তিটা আছে সেই শক্তিটা এখানে তারা প্রয়োগ করার ট্রাই করবে। এখানে এই পরিমাণে হয়তো বায়াস ক্যান্ডেল আসতে পারে, আমি একটু ওয়েট করেন, সব কিছু কেটে দেই। এই যে দেখেন, এই পরিমাণও বায়াস ক্যান্ডেল আসতে পারে, বা এই যে উইক পর্যন্ত বায়াস ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে? আপনি কিন্তু প্রফিট করবেন সেফটিতে এখানে। আর যদি এখানে বায়াস মানে রিজেকশন নিয়ে এখান থেকে, আমি যদি আবার ক্লিয়ার দেখাই, এখান থেকে সুন্দর মতো করে রিজেকশন নিয়ে, ঠিক আছে, ডাউনের দিকে আবারও চলে আসে, তাহলে তো আপনার বিগ প্রফিট হবে একটা সেফটি মার্জিনে। আমি যদি এটা এইভাবে ক্লিয়ারলি বুঝাই তাহলে ভাই হয়তো বা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, এখানে সুন্দর মতো করে একটা ক্যান্ডেল মেক করে ডাউনের দিকে আসবে, সেফটি মার্জিন ক্রিয়েট করে, ঠিক আছে? সো দেখেন, এখানে কিন্তু আপনি ইজিলি প্রফিট করতে পারতেছেন। আরেকটা মজার বিষয় আছে, এখানে আরো ট্রেড আছে ভাই, এন্ট্রি আছে। ওয়েট, এখানে যে ক্যান্ডেল মনে করেন এভাবে একটা বায়াস ক্যান্ডেল আসলো, এভাবে একটা উইক ছাড়ে বায়াস ক্যান্ডেল আসলো, আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন, প্রফিট করে ফেলছেন, অ্যান্ড আপনি সেফটিতে প্রফিট করছেন। এখন আপনি কি করবেন? আরও এন্ট্রি পাবেন। এই যে বায়াস ক্যান্ডেল আসছে না, তাহলে আপনি এখান থেকে আবারও এই যে লেভেলটা আছে না, এই লেভেল থেকে সেফটি মার্জিনে আবারও অ্যাগাইন ডাউনের জন্য নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দিলে হয়তো বা বুঝতে পারবেন। ওকে, আপনি এখান থেকে অ্যাগাইন ডাউনের জন্য নেবেন, প্রফিট হয়ে যাবে। দেখেন, এখানে কিন্তু আপনি দুইটা এন্ট্রি পাইতেছেন। যদি ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে দুইটা এন্ট্রি পাবেন, আর যদি রেড হয়ে যায় এভাবে, ঠিক আছে, এভাবে ক্লোজিং হয়েছে, এই জায়গায় টাচ করছে, আপনি সেফটি নিছেন, দেন আবার নিচের দিকে চলে এসে এভাবে ক্লোজিংটা দিছে আপনাকে, ঠিক আছে? আপনি ট্রেড নিছেন এখান থেকে, সো আপনাকে সেফটি মার্জিন প্লাস ক্যান্ডেল রেট আপনাকে প্রফিট দিয়ে দিছে ডাউনের জন্য, যেহেতু লেভেল ব্রেকডাউন করে ফেলছে, ঠিক আছে? বাট বেশিরভাগ সম্ভাবনা থাকে এখানে বায়াস ক্যান্ডেল আসার, ঠিক আছে? আপনি যদি 5টার মধ্যে ভাই এই লজিকে ট্রেড করেন, মিনিমাম 3টা আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে। তবে সেফটি মার্জিন এখানে কিন্তু প্রয়োজন আছে। অবশ্যই এই লেভেলটাকে এখানে একটা হরিজন্টাল লেভেল ড্র করে তারপরে ট্রেড করবেন, ঠিক আছে? এইভাবে হরিজন্টাল লেভেল ড্র করে তারপরে ট্রেড করবেন, আন্দাজে ট্রেড করবেন না। আর অবশ্যই এই লেভেলটা পর্যন্ত অপেক্ষায় থাকবেন। মাঝে মাঝে কি করবে জানেন? এই লেভেল না থাকলে অটোমেটিকলি নিচে চলে যাবে, তখন আপনার এন্ট্রিটা কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে? তবে আমি বলি, সেফটি মার্জিন ছাড়া এখানে ট্রেড করাটা আপনার জন্য বোকামি হবে, ঠিক আছে? যদি এন্ট্রিটা মিস হয়, হোক, প্যারা নাই,
আপনি কেন প্যারা নাই? কারণ আপনার ওটা লসও নাই, প্রফিটও নেই, এই জন্য আপনার প্যারা নেই। বাট আপনি যদি এটা সাথে সাথে নিয়ে হুট করে বায়াস ক্যান্ডেল এখানে ঢুকে দেয়, তখন কিন্তু লস করে ফেলবেন। আর যদিও বাই চান্স এখানে লস করে ফেলেন, পরবর্তীতে এখানে যদি গ্রিন ক্যান্ডেল মেক করে লস করায় আপনাকে ডাউনের জন্য, তখন আপনি এমটিজি নেবেন, সুন্দর মতো করে সেফটি মার্জিন নিয়ে প্রফিট করবেন, আবারও ডাউনের জন্য সেফটি মার্জিনে এমটিজিটা নেবেন। কারণ এখানে আপনি অটো এমটিজি নিতে পারবেন, ঠিক আছে? অনেকেই আছেন যে আপনারা বুঝে হোক না বুঝে হোক অটো এমটিজি মানে একটাতে আপের জন্য বা ডাউনের জন্য নিছেন, লস হয়েছে, পরে আবার ডাউনের জন্য নিতেছেন, ওভাবে হবে না। তবে এইভাবে লজিকগুলো বুঝতে পারলে তখন আপনি বুঝতে পারবেন যে এটা পরবর্তীতে আবারও এমটিজিতে প্রফিট করে ফেলবো, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন। ওকে, এখন আমি সরাসরি মার্কেট থেকে আপনাদের দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি মার্কেটে চলে আসছি। ওকে, আমি এখানে মার্কেটে চলে আসছি। আমি জানি না ওই পজিশনে আমি এখানে ক্যান্ডেল পাবো কি না, তবে আচ্ছা এখানে একটা মেবি পাবো, আশাবাদী পাবো। ওয়েট, আমি দেখি পাই কি না। এই যে লেভেলটা ড্র করে নিলাম, ঠিক আছে? এই যে লেভেলটা ড্র করে নিতেছি, এই যে ডাউনের দিকে চলে আসছে, কিন্তু সেফটি মার্জিন দিছিল, কিন্তু সুন্দর মতো করে এখানে সেফটি মার্জিন দিছে। আমি যদি এখানে আপনাদের দেখাই, এই যে এইটার একটা লেভেল, ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু ঠিকই হিট করছে, দেখেন ডাউনে কিন্তু চলে আসছে বা ডজি ক্যান্ডেল মেক করছে, সেফটিতে কিন্তু এটা প্রফিট। ওকে, এখানে কিন্তু আমি আর ট্রেড নিতে পারতেছি না, কেন? এখানে কিন্তু আমাকে রেড ক্যান্ডেল মেক করে দিছে। যদি গ্রিন ক্যান্ডেল মেক করতো তাহলে কিন্তু আমি ডাউনের জন্য নিতাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু আপনাদের যেটা শিখেছি ভাই ওই অনুযায়ী আমি ট্রেড করব, ওয়েট করেন। আচ্ছা, আমি এটা মিস করে ফেলছি এখানে ভাই, দেখেন সুন্দর মতো করে ওয়ার্কিং করছি কিনা, ঠিক আছে ভাই? একটু জাস্ট বোঝার চেষ্টা করেন, মার্কেটে থাকেন, বুঝে যাবেন। জাস্ট এগুলা ভাই মাস্টার মাইন্ড করবেন, ঠিক আছে? মাইন্ড সেট আপ করে মাস্টার মাইন্ড করে নেবেন, মানে আপনি এমনভাবে সেট আপটা করবেন মাথার মধ্যে ভাই, আপনি যেন আর ভুলতে না পারেন। ওকে, এখানে সুন্দর মতো করে একটা ট্রেড পাইছিলাম, বাট আমি তো মিস করে ফেলছি, সমস্যা নাই। এই যে এই জায়গায় না, এই যে লেভেলটা সুন্দর মতো করে আমি তো ভাই মিস করে ফেলছি, এখন তো কিছু করার নাই। দেখছিলেন সুন্দর মতো করে এখানে কিন্তু এন্ট্রিটা পাইছিলাম, দেখছেন? ঢোকা মাত্রই ভাই, মার্কেটে ঢোকা মাত্রই এন্ট্রি পেয়ে গেছি, তাহলে বুঝছেন ভাই এগুলো কতটা ওয়ার্কিং করে। তবে ভাই হ্যাঁ, অবশ্যই একটু ধৈর্য সহকারে বসতে হবে, এন্ড মার্কেটে সময় দিতে হবে এন্ট্রি সুযোগ অ্যান্ড মানে সুবিধা মতো পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপের জন্য পাবেন, আমি শুধু ডাউনেরটা বুঝাইছি, যদি ডাউনেরটা বুঝেন তাহলে আপেরটাও পেয়ে যাবেন। আর যদি আপেরটা আপনাদের প্রয়োজন আছে বা লাগে, তাহলে ভাই আমি ওটাও আপনাদের দিয়ে দেব, জাস্ট কমেন্ট বক্সে আমাকে সাড়া দিন, ঠিক আছে? ওকে ভাই, আমি তো পাইতেছি না, তারপর ট্রাই করতেছি, খুঁজতেছি পাই কি না, দেখি। আমি এন্ট্রি নিয়ে দেখাবো। ওকে, বাট এন্ট্রি না নিলে তো আর হবে না। ওকে, জাস্ট একটু ওয়েট করেন ভাই, মার্কেটে পাবো ভাই, হয়তো বা সবসময় করবে না, তবে পাবো, অবশ্যই পাবো। ওয়েট, আচ্ছা দাঁড়ান ভাই, দাঁড়ান, ভিডিওটা একটু বড় হইতেছে, সমস্যা নেই, তারপরও ভাই আপনাদের বোঝানোর স্বার্থে আমি বলে দিতেছি বা শেখাবো। আচ্ছা, এখানে একটা মজার বিষয় ঘটতে পারে, এই যে কালার চেঞ্জিং লেভেল পাইতেছি এখানে। আচ্ছা, ক্লোজিংটার উপরে ডিপেন্ড করবে, উপরে ক্লোজিং দিলে কিন্তু হবে না। ওকে, এখন এই ক্যান্ডেলটা আমরা একটু ওয়েট করি, দেখি কি রেজাল্টটা আসে, বাট একটু ওয়েট করতে হবে ভাই আমাদের। দেখি এখানে যদি বায়াস ক্যান্ডেল আসে তাহলে হবে না, যদি সেলার্স ক্যান্ডেল ব্রেকডাউন করে ফেলে তাহলে কিন্তু ওই লজিকে ট্রেড করব, ঠিক আছে? ওই লজিকে ট্রেড করব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ক্লোজিং এর উপরে ডিপেন্ড করে ট্রেডটা করব। আর অবশ্যই ভাই আমি যেভাবে সেফটিটা বলছি না, ওইভাবে সেফটি নিয়ে ট্রেড করবেন। এই যে দেখেন সুন্দর মতো করে কিন্তু ব্রেকডাউন করতেছে, লেভেলটা ব্রেক করতেছে। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, অনেক নিচে আসলে কিন্তু এই জায়গার মধ্যে গ্যাপটা অনেকটা বড় থাকে, ঠিক আছে? এটা এই কারণে কিন্তু আপনার এই পর্যন্ত কিন্তু সেফটি নাও পাইতে পারেন এক ক্যান্ডেলে, এখানে আবার দুই ক্যান্ডেলে আসলেও সমস্যা নাই। যদি এখানে একটা বায়াস ক্যান্ডেল আসে, পরে আরেকটা বায়াস ক্যান্ডেল এসে এটাকে রেসপেক্ট করে নিচে ক্লোজিং দেয়, তখন আপনি আবারও ট্রেড করতে পারেন, বা এই লেভেলটাকে হিট করলে তখন আপনি ট্রেড করতে পারবেন। মানে যখনই একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেলে এসে যদি হিট করে তখন আপনি ট্রেড করতে পারবেন। বাট আমি তো আপনাদের একটা ক্যান্ডেলেরটা দেখাইছি, যদি আপনি মার্কেটে বসে থাকেন এন্ড সময় দেন, এগুলো আপনি এমনিতেও মানে অ্যানালাইজ করে বুঝতে পারবেন। এই যে দেখেন নিচের দিকে চলে আসছে, আমি একটু হালকা সেফটি পাইলে ডাউনের জন্য নেব। ওকে ভাই, দেখেন অলরেডি ডাউনে চলে আসছে, ঠিক আছে? এই যে দেখেন অলরেডি ডাউনের জন্য চলে আসছে, দেখছেন কি রকম ওয়ার্কিং করে ভাই, কতটা সুন্দর ওয়ার্কিং করে। আচ্ছা, সমস্যা নেই, আমি এখানে ট্রেড নিতে পারি বা না পারি সমস্যা নেই, কিন্তু দেখেন লজিকটা কাজ করে কিনা, ঠিক আছে? বাট আমি বলছিলাম সেফটির কারণে, হয়তো বা সেফটির কারণে অনেকেরই মিস হবে, মিস হোক সমস্যা নেই ভাই, এন্ট্রি একটা মিস হোক, যদি সঠিক একটা এন্ট্রি না পান, ওই এন্ট্রি তাড়াহুড়ো করে লস করার কি দরকার ভাই? এন্ট্রিটা মিস হোক, আপনি অনেক পাবেন, জাস্ট যদি আপনি সেট আপটা বুঝতে পারেন, স্ট্র্যাটেজিটা আপনি আয়ত্ত করতে পারেন। দেখেন
সুন্দর মতো করে এখানে ডাউনের জন্য আসছে না, হয়তো বা আমাকে সেফটি দেয় নাই, আমি নিতে পারি নাই, সমস্যা নেই, কিন্তু লজিক্যালি কাজ করছে কিনা দেখেন। এখানে যদি বাইস ক্যান্ডেল আসে পরেরটা ডাউনের জন্য, বাট এখানে রেড ক্যান্ডেল আসছে পরে আর তো ডাউনের জন্য নিতে পারবো না, তাই না? ওকে, আমার এন্ট্রি পয়েন্টটাই হচ্ছে এইটাই, আমার এন্ট্রির ক্যান্ডেলটাই হচ্ছে এটাই, ঠিক আছে? সো এটা আমাকে সুযোগ দেয় নাই, আমি ট্রেড নিতে পারি নাই, কিন্তু লজিক্যালি কাজ করছে কিনা দেখেন, ইজিলি ভাই, ঠিক আছে? দেখেন এই ক্যান্ডেল কিন্তু ক্লোজিংটা দিছে এই লেভেলের উপরে, বাট এখানে বায়াস ক্যান্ডেল কোনো আসে নাই, পরবর্তীতে আবার রেড ক্যান্ডেল আসছে, নিচের এই যে কারেকশন লেভেলটাকে সাপোর্টটাকে ব্রেকডাউন করছে এন্ড নিচে চলে আসছে। আমাদের উচিত ছিল কি, ওয়েট আমি যে বলি, আমাদের উচিত ছিল কি এই পরিমাণে একটা সেফটি ওয়েট করা, বা এখানে যদি গ্রিনও আসে দেন আমাদের সেফটিতে প্রফিট দেওয়া, বাট এখানে সেফটি আসে নাই, আমাদের সুযোগ দেয় নাই, এন্ট্রি মিস করছি, এটাতে কোনো আফসোস নেই, কারণ এটা লসও না প্রফিটও না, এরকম অনেক পাবো যদি আমরা মার্কেটে সময় দেই, ঠিক আছে? দেখেন এই হচ্ছে মজার বিষয় ভাই, আপনাদের ভাই এমনি এমনি বলি না, যেগুলো মার্কেটে ওয়ার্কিং করে কাজ করে সেগুলাই আমি আপনাদের খাওয়ানোর চেষ্টা করি ভাই, দেওয়ানোর চেষ্টা করি, যেন আপনারাও প্রফিট করেন, আপনারাও বুঝতে পারেন। শুধু ভাই এখানে যে এই লেভেল তা না, এই যে এখানে কিন্তু আরো নিচে লেভেল আছে, এগুলো যদি সেম পজিশনে বুঝতে পারেন ভাই, ক্লিয়ারলি ভাই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, এটা তো মিস হয়ে গেল, জানি না আর ট্রেড পাবো কিনা বা ওই সেট আপে পাবো কিনা। আমি চাচ্ছিলাম যে একটা ট্রেড নিয়ে আপনাদের দেখাই, লস হোক প্রফিট হোক যেটাই ঘটে না কেন তাই ঘটুক, কিন্তু হচ্ছে না ভাই, হচ্ছে না, কি করবো আর বলেন, আমি তো পাইতেছি না, না পাইলে ভাই এখন কি করব বলেন? সবসময় তো আর পাওয়া যাবে না ভাই, অবশ্যই যখন আপনি মার্কেটে বসে থাকবেন সময় দিয়ে দিয়ে তাড়াহুড়ো করবেন না, দেখবেন যে এরকম ক্যান্ডেল পেয়ে যাবেন, আর এই মার্কেটে তো ভাই ট্রেড করা ঠিক না। ওকে, এই যে আরেকটা মজার বিষয় দেখাই ভাই, আপনারা ভাই বলেন তো ভাই কাজ করে না করে না, এখানে কিন্তু ট্রেড নাই আমার, কিন্তু দেখেন তো ভাই এখানে কাজ করছে কিনা, জাস্ট মিলাই দেখেন তো কাজ করছে কিনা ভাই। কালার চেঞ্জিং লেভেল পাইছেন, এই যে হালকা একটু কিন্তু ব্রেকডাউন করছে, দেখেন হালকা একদম লো, দেখছেন? আমি যদি আরো জুম করে দেখাই, দেখেন এই যে দেখেন হালকা, তারপরও কিন্তু ডাউনের জন্য আসছে, দেখছেন হালকা একটু, এই যে লেভেলটা হরিজন্টাল লেভেল আছে না, কালার চেঞ্জিং লেভেলটা, এই লেভেলের উপর পর্যন্ত কিন্তু সেফটি দিছে, নেক্সট ক্যান্ডেল ডাউনে চলে আসছে, আসছে এই ভাই, এটাই ভাই, এভাবে দেখছেন ব্রেকডাউন করছে ডাউনে চলে আসছে, এভাবে ট্রেড করেন ভাই, ইজিলি বুঝতে পারবেন। বাট আমি ট্রেড করতে পারতেছি না, বাট নিবার পাইতেছি না, আমার সেটআপের বাইরে চলে যাইতেছি, এই জন্য আর কি হইতেছে না, কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এই যে কিন্তু এখানে কিন্তু একটা আপের জন্য সেটআপ ক্রিয়েট করার ট্রাই করতেছে, বাট এটা করবে কিনা জানি না, অনেক নিচে চলে যাচ্ছে, এটা বাদ, এটা আমি আপের জন্য দেখাই নাই, আপনাদের ডাউনের জন্য দেখাইছি, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি সেটআপ পাইতেছি না, পাইলে হয়তো বা দেখাইতে পারতাম, কিন্তু হ্যাঁ ওয়ার্কিং করে ভাই, সুন্দর ওয়ার্কিং করে, আর আমি রিকমেন্ড করি অবশ্যই ভাই ডেমোতে আগে প্র্যাকটিস করেন, ডেমোতে আগে প্র্যাকটিস করবেন, দেন আপনি রিয়াল ব্যালেন্স দিয়ে বা রিয়ালভাবে ট্রেড করবেন, ঠিক আছে? আর এটা ওটিসি রিয়াল দুইটাতেই কাজ করবে, সমস্যা নাই, আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি সব কিছু, ঠিক আছে? আর আজকে ভাই তেমন একটা প্রফিট নাই, $131, আজকে কিন্তু মার্কেটের অবস্থা তেমন একটা সুবিধা ছিল না, খারাপ ছিল এই আর কি, তারপরও $131 প্রফিট হয়েছে। সো যাই হোক, আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না ভাই, যতটুকু বুঝাইলাম ভাই জাস্ট এটা মার্কেটে অ্যাপ্লাই করেন, ডেমোতে প্র্যাকটিস করেন বেশি বেশি করে, আর এই নলেজগুলো আপনি ভাই মাইন্ডসেট করে নেন, দেখবেন যে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? এটা ভাই এগুলো হচ্ছে ব্রেকডাউনের জন্য এগুলা, ঠিক আছে? সো সুন্দর মতো করে যখন লেভেল ব্রেকডাউন করে বা ব্রেকআউট করে তখন আপনি এই এন্ট্রিগুলোর সুযোগ বুঝে ট্রেড করবেন, ঠিক আছে? তাহলে ইজিলি প্রফিট করতে পারবেন। আর যদি আপের জন্য লাগে আমাকে জানাই দিন, সেটাও আমি বুঝাই দেবো, ঠিক আছে? সমস্যা নাই, কমেন্টে জানাই দিন। আর এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি জানি না কতটুকু বোঝাইতে পারছি ক্লিয়ারলি ভাবে, তবে আমার সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর জন্য, যদিও না বুঝে থাকেন আবারও কমেন্ট সেকশনে জানাই দেন, আমি আবারও ক্লিয়ারলি বোঝানোর সময় নিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আর যদি নেক্সটে আমি পাই ভাই এরকম ক্যান্ডেল সেটআপ হয়, ওই নিয়ে আরেকটা ভিডিও দেবো, শুধু ওই ক্যান্ডেল ট্রেড করে প্রফিট হয় কিনা ওইটা নিয়ে ভিডিও দেবো, যেহেতু এখন মেক করতেছে কিন্তু আমি মিস করে ফেলতেছি বা পাইতেছি না ওইভাবে সুযোগ মতো, এই আর কি। সো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, তাই আর কি এখান থেকে অফ করে দিলাম। অ্যান্ড অবশ্যই ভাই আমি যেভাবে দেখাইলাম ওইভাবে ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।